ঠিক আছে, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ রিজু। আপনারা দেখতেছেন ইএচএ টেক ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক আমাদের আজকের ভিডিও। আমাদের আজকের ভিডিওর মেইন টপিক হচ্ছে যে কিভাবে আপনারা এক্সনেস ব্রোকারে যারা ফরেক্স এর ট্রেড এক্সিকিউট করতে চান, তারা কিভাবে তাদের রিয়েল আইডিতে ডলার ডিপোজিট করবেন বাইন্যান্স এর মাধ্যমে, তার প্রসেসটা আজকে দেখাবো। সো বাইন্যান্স থেকে কিভাবে ডলার কিনতে হয় তার একটা ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া আছে। যারা বাইন্যান্স থেকে ডলার কিনতে পারেন না, তারা অবশ্যই আমাদের চ্যানেলে ভিজিট করে দেখে নিতে পারেন, বা আমাদের আই বাটনে দেওয়া থাকবে, অবশ্যই আই বাটনে ক্লিক করে বা ভিডিও ডিসক্রিপশন থেকে আপনার ভিডিওটা দেখে তারপর এই ভিডিওটা দেখবেন। তাহলে খুব সহজে এক্সচেঞ্জ ব্রোকারে আপনাদের রিয়েল আইডিতে ডলার ডিপোজিট করতে পারবেন। তো চলুন সম্পূর্ণ প্রসেসটা আমরা মোবাইল স্ক্রিনে গিয়ে দেখাবো। চলুন মোবাইল স্ক্রিনটি লক্ষ্য করুন। আজকে $100 আপনাকে ডিপোজিট করে দেখাবো যে কিভাবে করবেন। খুবই সহজ এবং ইজি ওয়েতে আপনাকে দেখাচ্ছি। জাস্ট এখান থেকে যদি আপনারা বাইন্যান্সের ইন্টারফেসে আসেন, তাহলে এখানে এই ধরনের একটা ইন্টারফেস দেখবেন। যারা এখনো এক্সনেস অ্যাকাউন্ট খুলেন না, অবশ্যই এক্সনেস অ্যাকাউন্ট খুলে নেবেন। আমাদের চ্যানেলে ভিডিও দেওয়া আছে, খুব সহজে করে নিতে পারবেন। যদি আমাদের লিঙ্ক অনুযায়ী যদি আপনারা আপনাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করেন, তাহলে কিন্তু আপনারা কিছু বোনাস পেয়ে যাবেন। প্লাস আপনাদের কোনো প্রবলেম হলে অ্যাকাউন্টে, তাহলে আমাদের সাথে কন্ট্যাক্ট করলে আমরা ওই প্রবলেমের সলিউশন দিয়ে দেবো। দেন এখানে এক্সনেসের টার্মিনালে আসার পর ঠিক এই ধরনের একটা ইন্টারফেস আসবে। এখানে ট্রেডিং দেখতেছেন, দেন এখানে পেমেন্ট অ্যান্ড ওয়ালেট নামে একটা অপশন দেখতেছেন। জাস্ট এখানে আসার পর যেহেতু আমরা ডিপোজিট করব, সো এখানে এই যে ডিপোজিট অপশনে আপনাদেরকে ক্লিক করতে হবে। ডিপোজিট অপশনে যদি আপনারা ক্লিক করেন, তাহলে ঠিক এখানে এই ধরনের একটা অপশন পেয়ে যাবেন, ডিপোজিট ইউ ডোন্ট হ্যাভ এনি অ্যাক্টিভ অ্যাকাউন্ট। জাস্ট এখান থেকে আমাদেরকে বলছে আগে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য। জাস্ট আমরা ক্রিয়েট নিউ অ্যাকাউন্ট অপশনে ক্লিক করলাম। আমরা যেহেতু স্ট্যান্ডার্ড একটা অ্যাকাউন্ট খুলবো, সেহেতু এখান থেকে এই যে নো কমিশন দেখাচ্ছে, জাস্ট এখান থেকে আমাদেরকে একটা স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট খুলতে হবে। ঠিক আছে, জাস্ট আমরা এখানে স্ট্যান্ডার্ড একটা অ্যাকাউন্ট খুলবো। ঠিক আছে, জাস্ট এখানে স্ট্যান্ডার্ড অ্যাকাউন্ট সিলেক্ট করলাম। দেন এখান থেকে এই যে কন্টিনিউ অপশন আছে, কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। দেন এখানে কারেন্সি দেখা যাচ্ছে। কারেন্সি মানে হচ্ছে যে আপনি ইউএসডিতে আপনার ডলারগুলো দেখতে চান, নাকি আপনি টাকাতে আপনার ডলারগুলো দেখতে চান, ওইটাই হচ্ছে কারেন্সি। ঠিক আছে, জাস্ট আমাদেরকে লট সাইজ এখানে দেখাতে হবে, ওই জন্য আমরা ইউএসডি ইউনাইটেড স্টেট ডলার দিয়ে দিলাম। দেন এখানে আপনার নিক নেম থাকবে, মানে হচ্ছে আপনার অ্যাকাউন্টের নিক নেম স্ট্যান্ডার্ড দিয়ে দিবেন। স্ট্যান্ডার্ড দিয়ে দেওয়ার পর এখানে আপনার ম্যাক্স লেভারেজ কত ওইটা সিলেক্ট করবেন। দেন এখানে একটা অপশন আছে প্ল্যাটফর্ম নামে, এখানে MT5 নামে একটা অপশন দেখতে পাচ্ছেন। সো আপনারা অবশ্যই MT5 সিলেক্ট করবেন। যদি MT5 সিলেক্ট করেন, তাহলে কিন্তু আপনারা ফোনের মাধ্যমেও আপনাদের যে অনলাইন ট্রেড এক্সিকিউট, এক্সচেঞ্জে ফরেক্স ট্রেডিং বলেন, যে কোনো ক্রিপ্টো ট্রেডিং বলে, সব কিছু করতে পারবেন আপনার ফোনটির মাধ্যমে। ঠিক আছে, সো আমরা অবশ্যই এখানে MT5 সিলেক্ট করব। দেন এখানে একটা অপশন দেখতে পাচ্ছেন ট্রেডিং পাসওয়ার্ড। আপনাকে এখানে একটা ট্রেডিং পাসওয়ার্ড দিতে হবে। তো কিভাবে দিবেন, এখানে অনেকেই পারেন না। হ্যাঁ, এখানে বলতেছে অ্যাটলিস্ট ওয়ান স্পেশাল ক্যারেক্টার। অবশ্যই একটা স্পেশাল ক্যারেক্টার ইউজ করবেন। হ্যাশ বলেন, @ বলেন, যে কোনো একটা ইউজ করবেন। তারপর বলতেছে অ্যাটলিস্ট ওয়ান নাম্বার, একটা নাম্বার দিতে হবে, যে কোনো একটা নাম্বার দিবেন। তারপর বলছে অ্যাটলিস্ট ওয়ান আপার অ্যান্ড ওয়ান লোয়ার কেস লেটার, মানে একটা ক্যাপিটাল লেটার এবং স্মল লেটার, বড় হাতের অক্ষর ছোট হাতের অক্ষর দিবেন। দেন টোটাল সবগুলো মিলে আপনাকে 8 থেকে 15টা ক্যারেক্টারের একটা পাসওয়ার্ড এখানে দিয়ে দেবেন। ঠিক আছে, সো পাসওয়ার্ডটা কীভাবে দিতে হবে ওটা আমি এখন হাইড করে রাখতেছি। সো আপনারা এখানে আপনাদের ট্রেডিং পাসওয়ার্ডটি দিয়ে দেবেন। অবশ্যই পাসওয়ার্ডটি মনে রাখবেন। ঠিক আছে, সো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমাদের ট্রেডিং যে রিয়েল ট্রেডিং এর পাসওয়ার্ডটা আমরা দিয়ে দিয়েছি। দেন দিয়ে দেওয়ার পর এখান থেকে এই যে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশন দেখতেছেন, এই ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। যদি ক্রিয়েট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করেন, তাহলে এখানে আপনার যে রিয়েল একটা আইডি আছে ওইটা কিন্তু এখানে শো করবে। দেন এখন আপনি কিন্তু ডিপোজিট করতে পারেন এই অ্যাকাউন্টের মধ্যে। জাস্ট ডিপোজিট করার জন্য এখান থেকে এই যে ডিপোজিট অপশন দেখতেছেন, এই ডিপোজিট অপশনে আপনাকে ক্লিক করতে হবে। দেন আপনারা বিকাশের মাধ্যমে ডিপোজিট করতে পারেন, বিকাশ এই তেথারের মাধ্যমে করতে পারেন। আমরা এখানে বাইন্যান্স পে এর মাধ্যমে করবো, ওই জন্য আমরা এখানে বাইন্যান্স পে সিলেক্ট করলাম। দেন বাইন্যান্স পে সিলেক্ট করার পর এখানে টু অ্যাকাউন্ট, মানে আমার অ্যাকাউন্টের নাম্বারটি শো করতেছে, ইউএসডি কে দেখাবে এবং অ্যামাউন্টটা হচ্ছে আমরা কত ইউএসডি করব সেটা। জাস্ট আমরা এখান থেকে $100 দিয়ে দিলাম। দেন $100 দিয়ে দেওয়ার পর এখান থেকে এই যে কন্টিনিউ অপশন আছে, কন্টিনিউ অপশনে ক্লিক করলাম। দেন কন্টিনিউ অপশনে ক্লিক করার পর এখান থেকে আপনার বাইন্যান্সের যে আইডিটা আছে ওই আইডিটা আছে, অবশ্যই আপনারা এখানে বাইন্যান্স আইডি দিয়ে দিবেন। এখানে বলতেছে অনলি ডিপোজিটস ফ্রম ইউর অন অ্যাকাউন্ট আর অ্যাকসেপ্টেড, আদার উইল বি রিফান্ডেড। ঠিক আছে, জাস্ট এখান থেকে আপনার যে বাইন্যান্স অ্যাকাউন্ট আছে ওই বাইন্যান্স অ্যাকাউন্টের যে আইডিটা আছে ওই আইডিটা এখানে দিয়ে দেবেন। দেন দিয়ে দেওয়ার পর এখানে বলতেছে ডু ইউ কনফার্ম দ্যাট দিস বাইন্যান্স আইডি বিলংস টু ইউ। জাস্ট এখানে বলতেছে আপনার বাইন্যান্স আইডিটা কি ঠিক আছে। দেন ঠিক থাকে এখানে ইয়েস দিবেন। দেন ইয়েস দেওয়ার পর এখান থেকে কন্টিনিউতে টিক করবেন। ঠিক আছে, আমি আমার বাইন্যান্স আইডিটা এখান থেকে দিয়ে দিচ্ছি। সো গাইস এখন দেখতে পাচ্ছেন আমরা আমাদের বাইন্যান্সের যে আইডিটা আছে ওইটা দিয়ে দিলাম। দেন দিয়ে দেওয়ার পর এখান থেকে কন্টিনিউ অপশনে ক্লিক করব।
দেন কন্টিনিউ অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনার প্রসেসিং থাকবে, এখানে দেখতে পাচ্ছেন প্রসেসিং চলছে। দেন এখন দেখতে পাচ্ছেন পেমেন্ট মেথড বাইন্যান্স পে এত, অ্যামাউন্ট এত প্লাস কমিশন, কোনো কমিশন কাটবে না, এখানে বাইফার কিছু নেই। দেন টু অ্যাকাউন্ট মানে MT5 নিচ্ছি এই অ্যাকাউন্টটি থেকে, ঠিক আছে। সো এগুলো করার পর এখান থেকে জাস্ট এই যে কনফার্ম অপশন দেখতেছেন, জাস্ট কনফার্ম অপশনে আপনাকে ক্লিক করে দিতে হবে, ঠিক আছে। কনফার্ম অপশনে ক্লিক করে দেওয়ার পর এখানে প্রসেসিং চলবে, জাস্ট কিছুক্ষণ প্রসেসিং চলবে, আপনারা এখান থেকে ওয়েট করবেন। প্রসেসিং চলার পর এখানে ঠিক এই ধরনের একটি ইন্টারফেস আসবে। জাস্ট এখানে দেখতে পাচ্ছেন একটা কিউআর কোড শো করছে, এই কিউআর কোডটি আপনার ফোনের মাধ্যমে বলতে গেলে এনেবল করে নেবেন। আপনার বাইন্যান্সে যাবেন, দেন বাইন্যান্সে যাওয়ার পর স্ক্যানার দিয়ে এটা স্ক্যান করবেন, দেন কনফার্ম করে দিলে এটা এখানে কিন্তু হয়ে যাবে, ঠিক আছে। সো গাইস এখানে দেখতে পাচ্ছেন এখানে আমাদেরকে পেমেন্ট হ্যাজ বিন কমপ্লিটেড কিন্তু হয়ে গেছে। তো আমরা এখানে ব্যাক টু মার্চেন্ট ক্লিক করব, মানে আমরা আগের ফেজে চলে যাব, ঠিক আছে। সো জাস্ট ব্যাক টু মার্চেন্টে ক্লিক করার পর এখান থেকে দেখতে পাবেন আমাদের যে অ্যাকাউন্ট আছে ওই অ্যাকাউন্টে কিন্তু $100 ডিপোজিট হয়ে গেছে। এখানে দেখতে পাচ্ছেন রিয়েলি $100 কিন্তু ডিপোজিট হয়ে গেছে। তো আপনারা চাইলে এটার মাধ্যমে কিন্তু ট্রেড এক্সিকিউট করবেন। সো কীভাবে ট্রেড এক্সিকিউট করবেন তার প্রসেসটাও আমি দেখাচ্ছি। আপনারা চাইলে ইউ ট্রানজেকশনস ইজ ইন প্রগ্রেস অপশানে ক্লিক করে আপনার প্রগ্রেসটিও দেখতে পারে, ঠিক আছে। জাস্ট এখান থেকে যদি ভিউ হিস্ট্রিতে দেন আপনার হিস্ট্রিটা দেখাবে আপনি কখন ডলারটি নিয়ে এসেছেন, ঠিক আছে। দেন আমরা যদি এখান থেকে মাই অ্যাকাউন্ট অপশানে ক্লিক করি, দেন এখানে দেখতে পাবেন আমাদের যে রিয়েল যে অ্যাকাউন্ট আছে এখানে কিন্তু শো করতেছে। যে আমরা যদি এখান থেকে ট্রেড অপশানে ক্লিক করি, দেন এখানে দেখতে পাবেন যে আমরা আমাদের রিয়েলে কিন্তু ফরেক্স বলেন ক্রিপ্টো বলেন ওখানে কিন্তু ট্রেড এক্সিকিউট করতে পারবো। এখন আমি আপনাকে দেখাই, জাস্ট এখানে দেখতে পাচ্ছেন আমার রিয়েলে কিন্তু $100 এখানে রয়েছে। আপনাকে যদি এখানে ক্লিক করে দেখাই, এখানে দেখতে পাচ্ছেন ব্যালেন্স, মার্জিন সব কিছু এখান থেকে দেখাচ্ছে। সো আপনারা চাইলে এভাবে করে খুব সহজে ট্রেড এক্সিকিউট করতে পারেন। সো কীভাবে ট্রেড এক্সিকিউট করবেন তার নিয়েও আমাদের ডেডিকেটেড একটা ভিডিও দেওয়া আছে আমাদের চ্যানেলে। এবং তার পাশাপাশি আপনারা এখান থেকে সেল করতে চাইলে সেল অপশানে ক্লিক করে কিন্তু সেল করতে পারবেন, বাই করতে চাইলে বাই করতে পারবেন, ঠিক আছে। দেন তারপর এখান থেকে আপনারা বিভিন্ন কারেন্সি বলেন, ক্রিপ্টো ওয়ালেট বলেন, প্লাস ফরেক্সে যদি ট্রেড এক্সিকিউট করতে চান, আজকে হচ্ছে শনিবার ওই জন্য আজকে সৌদি USD এগুলো বন্ধ আছে, ঠিক আছে। USD JPY মানে হচ্ছে ফরেক্স মার্কেট মূলত আজকে বন্ধ আছে। আপনারা যে কোনো দুইটাতে ট্রেড এক্সিকিউট করতে পারেন, যেমন BTC চাইলে BTCতে ট্রেড এক্সিকিউট করতে পারেন, এখান থেকে অ্যাড অপশনে ক্লিক করলে অ্যাড হয়ে যাবে। দেন ইথেরিয়ামে চাইলে এখান থেকে ইথেরিয়াম করতে পারেন, প্লাস সাউদি USD চাইলে সাউদি USDতেও এখানে করতে পারেন। জাস্ট আমরা যদি সাউদি USD দিই, এখানে কিন্তু সাউদি USD এর যে চার্টটা আছে ওই চার্টটা কিন্তু এখানে দেখাচ্ছে। এমনকি আপনারা চাইলে এখান থেকে অ্যানালাইসিসও করতে পারেন, কিভাবে অ্যানালাইসিস করবেন, প্লাস এখানে এই যে ট্রেন্ড লাইন মেক করতে পারেন। জাস্ট এখান থেকে যদি দেখা এখান থেকে ট্রেন্ড লাইন মেক করতে পারেন। তার পাশাপাশি এইগুলো হচ্ছে অ্যানালাইসিস টুল, এখানে এইগুলোর মাধ্যমে আপনারা অ্যানালাইসিস করতে পারবেন। এখানে ইন্ডিকেটর আছে, বিভিন্ন ইন্ডিকেটরের মাধ্যমে আপনারা ট্রেড এক্সিকিউট করতে পারবেন। এখানে হচ্ছে টাইম ফ্রেম, এখানে বিভিন্ন টাইম ফ্রেম রয়েছে, এখানে 1 ঘন্টা আছে, 1 ডে আছে, উইক আছে, 1 মান্থ আছে। হ্যাঁ, আজকের পর অবশ্যই আপনার কেউ 1 মিনিট বা 5 মিনিটে ট্রেড এক্সিকিউট করতে হবে, 15 মিনিটে চার্ট দেখেন। দেন এখান থেকে আপনার কতগুলো ট্রেড এক্সিকিউট আছে মানে ট্রেড রান করছে ওইটা দেখতে পাবেন। ওপেন অপশনে ক্লিক করে কতগুলো ট্রেড পেন্ডিং অপশন রয়েছে ওইগুলো দেখতে পাবেন। দেন কতগুলো ক্লোজে আছে ওইটা এখান থেকে দেখতে পাবেন খুব সহজে। ইনশাল্লাহ আমরা আপনার জন্য নেক্সট যে ভিডিওটা নিয়ে আসবো ওইটা হচ্ছে গিয়ে কীভাবে আপনারা বলতে গেলে MetaFi মোবাইলের মাধ্যমে ইনস্টল করে কীভাবে রিয়েলি ট্রেড এক্সিকিউট করবেন তার প্রসেসটা নিয়ে আসবো। ইনশাআল্লাহ দেখা যাচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন।